ছাতা নিবে, ছাতা, সুন্দর সুন্দর রঙিন ছাতা। যারা যারা রোদ বৃষ্টি থেকে বাঁচতে চাও তারা তারা ছাতা কিনতে আমার কাছে এসো। এই ছাতা চলে গেল, ছাতা। কবুতর দাদা, তোমার কাছে ছোট ছানাদের ছাতা আছে? হ্যাঁ হ্যাঁ আছে, এই যে এগুলো দেখ তোর কোনটা পছন্দ হয়। এই লালটা দাও দাদা, আমার মেয়ে লাল রং অনেক পছন্দ করে। তা দাদা, এটার দাম কত? বেশি না দিদি, মাত্র 200 টাকা। এইটুকু ছাতার দাম এত? আমি 200 টাকা দিতে পারবো না, আমি 150 টাকা দেব। তোর পোষালে ছাতাটা আমাকে দে। দিদি এত কম? ঠিক আছে, পছন্দ যখন করেছো নাও। এই নে তোর টাকা। ময়ূরী ছাতা নিয়ে টাকা দিয়ে চলে যায়। কবুতর আবারও সামনের দিকে চলতে থাকে আর ছাতা বিক্রি করতে থাকে। কবুতর অনেক গরিব, ছাতা বিক্রি করেই তার সংসার চালায়। এভাবেই কয়েকদিন কেটে যায়। একেরে টুনি, তুই এভাবে ঘরের উপর আরেকটা ঘর বানাচ্ছিস কেন? তোরা তো শুধু মা মেয়ে, এতগুলো ঘরে কি করবি? কেন দিদি, তুমি খবর শোনোনি নাকি? কি খবর রে টুনি? বনে যে বন্যা হবে 1 সপ্তাহের মধ্যে। আমি আমার বাপের বাড়িতে গিয়ে টিভিতে দেখে এসেছি যে বন্যা হবে সেই বন্যা নাকি বড়। অতীতে এত ভয়াবহ বন্যা নাকি কখনো হয়নি। বলিস কি রে টুনি? কিন্তু মোড়ল দাদা তো বনে কোনো ঘোষণা দেয়নি। ঘোষণা দেয়নি, কিন্তু দিবে। তাই বলি কি, তোমরা তোমাদের ঘরটা ঠিক করে রেখো। বন্যার দিনে কিন্তু কেউ কাউকে আশ্রয় দিবে না। আমাদের হাতে তো কোনো টাকাই নেই। দেখি আজ কবুতর আসুক, ওকে বলবো তুই তোর কাজ কর, আমি চললাম। এই বলে বিউটি চলে যায়। দিন গড়িয়ে সন্ধ্যায় কবুতর ছাতা বিক্রি করে বাড়িতে চলে আসে। সে কি বিউটি, তোমার কি হয়েছে? মন খারাপ কেন? পারুল কি কারোর সাথে কোনো দুষ্টুমি করেছে নাকি? না না, পারুল কোনো দুষ্টুমি করেনি। জানো, আজ টুনি বলেছে বনে নাকি বন্যা আসছে, তাই টুনি ওর ঘর ঠিক করছে আর আমাদেরকেও ঘর ঠিক করতে বলেছে। তুমি আমাদের এই ভাঙা ঘর কবে ঠিক করবে? বিউটি, এখন হাতে তো কোনো টাকা নেই, ঘর ঠিক করব কি করে? বিধাতায় কোন সময় বিপদ দিল বলো তো? দেখো কবুতর, এখন ভেঙে না পড়ে যে করেই হোক আমাদের ঘর ঠিক করতেই হবে, সেটা অন্যের কাছ থেকে টাকা ধার নিয়ে হলেও। ঠিক বলেছো, আমি কালকে বনের পাখিদের কাছে টাকা ধার চাইবো। যদি কেউ টাকা ধার দেয় তাহলে ঘর ঠিক করব, আর যদি কেউ ধার না দেয় তাহলে আমাদের এই ঘরেই থাকতে হবে। ঠিক আছে, চা হওয়ারটা পরে দেখা যাবে। যাও, হাত মুখ ধুয়ে এসো, আমি তোমার জন্য খাবার বাড়ছি। এই বলে বিউটি ঘরে চলে যায়। এভাবেই 2 দিন কেটে যায়। শোনো শোনো শোনো, বনে বন্যার সংকেত দেখা দিয়েছে, তাই মোড়ল মশাই সবাইকে যার যার ঘর ঠিক করতে বলেছে আর ঘরে প্রয়োজনীয় শুকনো খাবার সংগ্রহ করতে বলেছে। শোনো শোনো শোনো। বিউটি, 2 দিন থেকে বনের পাখিদের কাছে টাকা ধার চাচ্ছি, কেউ টাকা ধার দিল না। এবার যে কি হবে আমাদের? বন্যার ঘোষণা যত শুনছি ততই কলিজাটা মোচড় দিয়ে উঠছে। হে বিধাতা, তুমি আমাদের পথ দেখাও। মা বাবা, তোমরা এত চিন্তা করছো কেন ঘর বানানো নিয়ে? ঘর বানানোর টাকা যখন নেই তখন শোনো, আমাদের তো অনেক ছাতা আছে। আমরা সেই ছাতাগুলোতে আমাদের উঠোনের সবচেয়ে লম্বা যে রাস্তা, সেই কাছে একটা ছাতা ঘর বানাবো, আর সেই ছাতা ঘরে আমরা বন্যার সময় থাকবো। আরে পারুল মা, তুই তো দারুণ বুদ্ধি দিয়েছিস। আজকে আমি ছাতা ঘর তৈরির কাজে লেগে পড়বো। বিউটি, ঘর থেকে সব ছাতাগুলো নিয়ে এসো তো। হ্যাঁ হ্যাঁ, আসছি। বিউটি কবুতরের কথা মতো ঘর থেকে ছাতা নিয়ে আসে আর কবুতর সেই ছাতা দিয়ে উঠোনের সবচেয়ে লম্বা গাছে ঘর বানানো শুরু করে। ঠিক তখনই ওখানে কালু কাকুলি চলে আসে। কিরে কবুতর, ছাতা দিয়ে গাছে কি করছিস? ছাতা ঘর বানাচ্ছি দাদা, বন্যার হাত থেকে বাঁচার জন্য। কি বললি? ছাতা ঘর বানাচ্ছিস, তাও আবার বন্যার হাত থেকে বাঁচার জন্য? ওরে বোকা, তোর ছাতা ঘর তো একটা বাতাসেই উড়ে যাবে। এসব ভন্ডামি না করে কাঠ দিয়ে ঘর বানা। এই ছাতার ঘরের চেয়ে কাঠের ঘর তোর বেশি কাজে আসবে। আরে তুমি ওসব নিয়ে পড়ে আছো, আর আমি ভাবছি এরা এই ছাতা ঘরে থাকবে কি করে। এরা যেই ওই ঘরে প্রবেশ করবে ঠিক তখনই ছাতা ফুটো হয়ে যাবে। দিদি, বিধাতা চাইলে আমাদের ছাতা ঘরে তোমরাও থাকতে পারবে। তাই বলি কি, কোনো কিছু ছোট করে দেখতে নেই। আমরা অনেক শক্তভাবে ঘর বানিয়েছি, আমাদের ঘর জীবনেও ভাঙবে না, আর তোদের এই গরিব মার্কা ছাতা ঘরেও আসা লাগবে না। চলো কালু, চলো এখান থেকে।
কি ব্যাপার দাদা, শুনলাম তুমি নাকি ছাতা ঘর বানাচ্ছ। যে ভয়ঙ্কর বন্যা আসছে, তোমার ছাতা ঘর সেই বন্যার কাছে কুলাবে না। তাই বলি কি, এখনো সময় আছে, এসব ছেড়ে ভালো শক্তপোক্ত ঘর বানাও। টুনি রে, শক্তপোক্ত ঘর বানানোর সামর্থ্য নেই, আমাদের যা ছিল তা দিয়েই ঘর বানাচ্ছি। শুনছো না তো কথা, বেশ বানাও ছাতা ঘর, বন্যার দিন বুঝবে মজা। এই বলে টুনিও চলে যায়। এভাবেই বেশ কিছুক্ষণ কেটে যায়। কবুতর অনেক চেষ্টার পর লম্বা গাছের মগডালে ছাতা ঘর বানাতে সক্ষম হয়। ঘর বানানো শেষ। ঘর বানানো শেষ, কি সুন্দর হয়েছে ঘরটা। এবার বন্যা নিয়ে আমাদের আর কোনো ভয় নেই। বাইরে থেকে শুধু ঘর দেখলে হবে, চলো চলো সবাই ঘরের ভেতরে প্রবেশ করি। ভেতর থেকে ঘরটা সুন্দর দেখাচ্ছে। যেদিন বন্যা হবে সেদিন আমরা এই ঘরে এসে আশ্রয় নিব। তার আগে না, এবার চলো আমাদের পুরনো ঘরে যাই। ওরা ছাতা ঘর থেকে ওদের পুরনো ঘরে চলে আসে। এভাবেই কয়েকদিন কেটে যায়। এক রাতে আকাশ কালো করে প্রচন্ড বেগে ঝড় শুরু হয়ে যায়। সেই ঝড় টানা 2 দিন নাগারে হতে থাকে। টানা 2 দিন ভারী বৃষ্টির কারণে বনের পাশে থাকা নদীর পানি বেড়ে যায়, আর সেই পানি বনে প্রবেশ করে বন্যার সৃষ্টি হয়। বন্যার পানি বাড়ছে, এই ঘরে থাকা বিপজ্জনক হয়ে যাচ্ছে। চলো চলো, এক্ষুনি আমাদেরকে ছাতা ঘরে প্রবেশ করতে হবে। ঠিক বলেছো পারুল মা, চল চল। ওরা 3 জন তাদের ছাতা ঘরে প্রবেশ করে। এভাবেই 2 দিন কেটে যায়। কালু দেখো দেখো, নিচের ঘরে কিভাবে পানি ঢুকছে। চলো কালু, উপরের ঘরে চলো। যে হারে বন্যার পানি বাড়ছে, জানি না কি হবে। শুধু কি বন্যার পানি বাড়ছে, মাঝে মাঝে যে বড় ঢেউ আসছে, সেটা দেখছো না? এক একটা ঢেউয়ের ধাক্কায় যেন ঘর কেঁপে উঠছে। এখন কথা বলে দেরি না করে চলো, উপরের ঘরে চলো। কালু কাকুলি তাদের নিচের ঘর থেকে উপরের ঘরে প্রবেশ করে। এভাবে আস্তে আস্তে বনের সব পাখিদের নিচের ঘরে পানি প্রবেশ করে। সব পাখিরা তাদের উপরের ঘরে আশ্রয় নেয়। আমাদের ঘরকে গাছের ডালে বানানো উচিত ছিল। যদি আমরা ঘরটা গাছের ডালে বানাতাম, তাহলে আমাদের কোনো ভয়ই থাকতো না। পাউন্ডের মতো আমরা উঁচুতে থাকতাম, তখন পানি আর আমাদের ধারে কাছেও যেতে পারতো না। ঠিক বলেছিস রে মা। বাঁচাও আমাকে, কেউ বাঁচাও, আমাকে একটু আশ্রয় দাও, আমি অনেক অসহায়, আমাকে দয়া করে একটু আশ্রয় দাও। দেখো, খরগোশ ছানাটা আশ্রয় চাচ্ছে। ওই ছানাটাকে আমাদের ঘরে আশ্রয় দাও মা। না না, আমাদের ঘরে যে অবস্থা, আমরা থাকতে পারছি না, তার উপর আবার উটকো ঝামেলা। এই যা যা এখান থেকে, দূর হয়ে যা বলছি। এই যে দয়ালু পাখি, আমাকে একটু আশ্রয় দিবে? আমার ঘর বাড়ি কিছুই নেই, আমাকে আশ্রয় না দিলে আমি পানিতে ডুবে যাব। আমাকে বাঁচাও, আমি বাঁচতে চাই। বাঁচতে চাই বললেই হলো? তোকে আমাদের ঘরে আশ্রয় দিলে তোর ওজনে ঘর ভেঙে যেতে পারে, তাই তোকে আশ্রয় দিব না। যা দূরে গিয়ে মর। বাবা বাবা, ওই দেখো, খরগোশ ছানাটা সবার কাছে অসহায় হয়ে আশ্রয় চাচ্ছে, কিন্তু কেউ আশ্রয় দিচ্ছে না। তুমি ওকে আমাদের ঘরে নিয়ে এসো বাবা। দাঁড়া, আমি এক্ষুনি খরগোশটাকে নিয়ে আসছি। খরগোশ, এখন থেকে তুমি আমাদের ঘরে থাকবে যতদিন না বন্যা কমছে। আমি তোমাদের কাছে আশ্রয় চাইনি, তবুও তোমরা আমাকে আশ্রয় দিলে। তোমরা অনেক ভালো পাখি, এবার তোমাদের কাছে আমার পরিচয়টা তুলে ধরা উচিত। এই বলে খরগোশ ছানা নিজের রূপ পরিবর্তন করে একটা পরীর রূপ ধারণ করে। ওমা, এ তো পরী। পরী, তুমি খরগোশ হয়ে কেন ছিলে? আর তুমি তো পরী, তাহলে এভাবে সকলের কাছে আশ্রয় চেয়েছিলে কেন? আসলে আমি বন্যায় ভালো পাখির সন্ধান করছিলাম, তবে আমি সফল হয়েছি, ভালো পাখির সন্ধান পেয়েছি। আমি তোমাদের কিছু উপহার দিতে চাই। এইগুলো তোমাদের ভালো মন মানসিকতার উপহার। এভাবেই সব সময় বিপদে আপদে, খারাপ সময়, ভালো সময়ে অসহায়দের সাহায্য করবে। আমি আশীর্বাদ করি তোমরা ভালো থেকো। আমি এবার আসি, বিদায়। পরী বিদায় নিয়ে চলে যায়। কবুতর বিউটি পরীর কাছ থেকে উপহার পেয়ে বেশ খুশি হয়ে যায়। এভাবেই 2 দিন কেটে যায়। বনে বন্যার পানি কমে বন আগের মতো স্বাভাবিক হয়ে যায়। পরীর দেয়া উপহারে বিউটি কবুতর 2 দিনেই অনেক ধনী হয়ে যায়। এই দেখে কালু কাকুলি আর টুনি বলতে থাকে, কি ব্যাপারে কবুতর, তোরা 2 দিনে এত ধনী হলি কি করে? ধনী হলাম কি করে শুনতে চাও? শোনো তবে। কি বললি? ওই খরগোশ পরী ছিল? ওই পরী তোদের স্বর্ণমুদ্রা দিয়েছে? হায় 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 রে, আগে যদি জানতাম তাহলে আমি খরগোশকে আশ্রয় দিতাম। ঠিক বলেছো দিদি, ইস কি ভুলটাই না করেছি। এভাবেই ওরা আফসোস করতে থাকে আর ওখান থেকে চলে যায়।